পায়ে কোনো জুতা নাই, গভীর রাত। আবু বকরের পায়ে কোনো জুতা নাই। এবার হযরত ওমর আবু বকরের দিকে তাকায় বলে, ভাই রে, এত গভীর রাত্রিতে তুমি বিদ্যার বাড়িতে তুমি কাজ করার জন্য যাইতেছো, তোমার পায়ে তো কোনো জুতাও দেখি না, কারণটা কি? তোমার কি জুতা নাই? ধরো ধরো আমার জুতাটা তুমি পায়ে দিয়ে যাও, এত পথ অতিক্রম করবা, আমার জুতাটা পরিধান করো। এবার আবু বকর ডাক দেয়া বলে, ভাই রে, কে বলছে আমার জুতা নাই? কে বলছে আমার জুতা নাই? আমারও জুতা আছে। বলে, তাহলে জুতা কেন পরো নাই? বলে, ওমর, এখন হলো রাত্রি গভীর হয়ে গেছে, এখন রাত্রি গভীর হয়ে গেছে। আমি যদি এই গভীর রজনীতে খরম পাই দিয়ে, জুতা পাই দিয়া আওয়াজ করতে করতে যদি আমি রাস্তা দিয়ে যাই, না জানি কোন মানুষের ঘুম ভেঙে যায়, না জানি কোন মানুষের ঘুম ভেঙে যায়, না জানি কোন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, তার কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হবে, না জানি কোন ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, ওই ব্যক্তির নামাজের ব্যাঘাত ঘটবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, আবু বকর, এত রাত্রিতে তুমি কত খরম পাইতে তুমি এত আওয়াজ করতে করতে গিয়েছিলে, অমুকের ঘুম ডিস্টার্ব হয়েছে, অমুকের তাহাজ্জুদ নামাজে ডিস্টার্ব হয়েছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? দেখছেন আবু বকর এমনি তারা দামি হয় নাই। এই আবু বকর গভীর রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে হাওমাও করে কাঁদতেছে। এই আবু বকরের কান্নার আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গেছে, এবার কবরস্থানের দিকে রওনা করেছে জান্নাতুল বাকি। এবার মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। এবার গিয়ে দেখে হযরতে আবু বকর চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। এবার জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি এত কান্না করো কেন? কি হয়েছে? এবার আবু বকর দেখতে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না এই কবরস্থানে আমার কত সাথী, কত বন্ধু ঘুমায় রয়েছে, এই কবরস্থানে আমার কত সাথী ঘুমায় রয়েছে, কিন্তু আমি বুঝতেছি যে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি মেহমানদারি করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি ঘিরান পাইতেছি। এখন বলে, তাহলে তুমি কেন কান্না করো? এবার আবু বকর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি যদি এখনই মারা যাই, আমাকেও তো কবরে রাখা হবে। এই কবরে রাখার পর এই কবর আমার সাথে কি ব্যবহার করবে আমি তো জানি না। এই কবর আমাকে সাপ দিবে নাকি আমার এই কবরের মধ্যে জাহান্নামের সাপ ঢুকে দেওয়া হবে, নাকি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হবে, সেই ভয়েতে আমি কান্না করি।